আরে কত রঙের গান গা দেখছেন নি? পানির তলে মুখ দাঁড়াইলে ধান বাতাসে নিবে না, বাবার কাছে মুড়ি দইলে নামাজের রোজা লাগে না। নাউজুবিল্লাহ, সবাই তো কইছে না। চট্টগ্রামের একটা বন্ধ বেরিয়েছে, কি জানেননি? কই আমার মরণকালে ঢোলবাসি বাজায় দরবারে বাহায়, আমার মরণকালে ঢোলবাসি বাজায়। আল্লাহর নবী কয় যার মৃত্যু শয্যায় চলে আসে লোকটার কাছে যাও, যে তারে কালিমার তালকিন দাও। সুবহানাল্লাহ কয় না? কিসের তালকিন দেওয়ার কথা কইছে? কোন সময় কথা কয় না, এটা তো শিক্ষা। লম্বা কথা মনে রাখতে পারবেন না, মাঝে মাঝে যখন পয়েন্ট ধরাই দেব ইডি মনে রাখবেন, এদিকে দোকানে বসে সকালবেলা কইবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, কইবেন কি যে মৃত্যুর সময় কিসের তালকিন দিবে না? ঢোলবাসি বাজাইতো। আচ্ছা, ঢোলবাসি বাজাইতো যে বেড়া কইছে, এটা তো এবারের কথা কইতেই পারে। আমরা নবী কিটা কইছে? কালিমার তালকিন, কথা কয় না। নবী কি কয়? আখিরি কালাম যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন ফাদাখালাল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। নবী কয় যারা আখিরি কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আর বন্ধ ফিরে কই ঢোলবাসি বাজাইতো। এখন বিচার দিলাম আপনাদের কাছে, সমাধানও দিবেন আপনারা। বলেন নবীর কথা মানবো না ভণ্ড পীরের কথা? নবী কই কালেমা, ভণ্ড পীরে কই ঢোলবাসি বাজাইতো। এরপরে কি কয়? কই কালিমা কালম ভাই, কোনো কিছুর দরকার নাই, আমার মুর্শিদ বাবার কোন কীর্তন গাইয়া দরবারে ভাই, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়। নাউজুবিল্লাহ, সবাই কয় না? আরে আরেক বন্ধ তো আরেকটু আগে কইছে, এর যদি ভাইতাম এ কই চলো রে ধর ভারি ভাই, হস করিতে মোরা মাইজ বন্ধরে। আমার খানায় কাবা পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করেছেন। কোন সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর জমিনের মাটির মধ্যে আল্লাহ সর্বপ্রথম মাটিটা বানাইছে খানায় কাবার মাটি। সুবহানাল্লাহ কোন? পৃথিবীর মধ্যে ঘর হিসাবে আল্লাহ প্রথম ঘর বানাইছেন খানায় কাবা। আর বন্ড ফিরেরা কয় হজ করতে বলে খানায় কাবার জন লাগতো না, মাইজ ভান্ডারে গেলেই বলে চলবো। নাউজুবিল্লাহ কোন? দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, আইনা বসাইয়া দেরে কলবের ভিতর। নাউজুবিল্লাহ কই? আর আমি এটা বানাইছি টুলটাই আমি কইছি দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা পিটা দিব কবরের ভিতর। কথা কোন ঠিক নি? দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গরু জমরব কবরের ভিতর। আরে বাবা আমার এত গুণী, মুইত্তা বাবাই লয় না রে পানি। এরে বন্ড হানিল চাকা। আচ্ছা, কিছু কিছু ফির আছে মানিল না। আর আমি এই দুইটা চোখ দিয়ে দেখছি। এবারা আমার মোটর সাইকেলটা চালাইয়া লইছে আমার ভাতিজা লাগে, এবারে দুইটা চোখ দো দেখছে। এবারে আব্বা মারা গেছে, এবারে আব্বার চোখ দো দেখছে। আরো অনেকে দেখছে। আমরা গ্রামও একটা আছে, হেতে বড়টা কইরেও মানিল না। খারাস কারে কো ওয়াক থুকন না, হে কি করে ফরসাপ কইরা লো না, হেতে বড় নাসাইরা লো না। কইতাম কেমনে মাইদা? আমি সব কথা কোন যা মাইদা মুস্তাক বুঝি যে কো সব কথা তো মাইদা কোন জানা। হে বড় নাসাইরা লো না, কুসু কুসু মানুষ হের কুলো গিয়া সেজদা দে, গন্ধ লাগে না হারান না। খারাস কারে কো এরম মা খারাস কি গাছ ধরে? হেতে যে খারাস ইডোতে বুঝে না। নাউজুবিল্লাহ কোন? এই বন্ড ফিরের জিগাইলে তোমরা মুত্তা মানিল না কেরে? মনের মধ্যে শক্তি দিলা। জিগাইলাম কি সুখ?
কারে এই ভানি ভানি করতে করতে হাসাইন হোসেন কারবালার মাঠে শাহাদত বরণ করছে, এই ভানি আমি কেমনে লই? চিন্তা করছেন ভণ্ড কারে ক? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, চুলের জড়া আইতে আইতে ভিডো মুস আলগিদা পানি হওয়ান লাগে। আচ্ছা চুল আর মুসের অবস্থা যদি কেমন, বাহি চুলের অবস্থা কেরু মাল লই জানে? কথা কন না কে? আমরা হুজুর কইতো 101টা শয়তান মাথার মধ্যে পেশাব করলে এরপরে তার মাথা জড়াও। এই আমি অহংকারের জন্য কইতাছি না, ওয়াল্লাহ এই কানা ধরে কইতাছি। 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখ এই 5 দিন আমি উত্তরবঙ্গ আসছিলাম। লালমনিরহাট 2 দিন, কুড়িগ্রাম 2 দিন, কক্সবাজার চকরিয়ে 1 দিন। মাঝখানে একটা জুমা পড়ছে, মসজিদ থেকে ছুটি নিছি, কইছি জুমাটা আইতাম পারতাম না। হুজুর এমনিতেই তো আয়েন না। আমি কিছু এই জুমাটা চালাইলাম, একটু কষ্ট করে লোক একটা পাঠাইছি, চলছে। আচ্ছা কথা মূল যেটা এটা যে আমি যেদিন বাড়ির থেকে যাবো রোয়ানা হয়েছি মাহফিল, 3টা পাঞ্জাবি নিছি। কয়টা পাঞ্জাবি? 3টা। আর যেদিন যাবো বালা করে গসায় একবারে গোসল টোসল কইরা তো গেছি, গিয়া মাহফিল করছি কইরা। পরের দিন বুধবার, বৃহস্পতিবার, বুধবারে বিকেলে একটা কাপড় চেঞ্জ করছি, চেঞ্জ করার পরে বৃহস্পতিবারে গোসল আর দিছি না, সময় হয়েছে না। ওই কাপড়টা নিয়ে কাছাকাছি মাহফিল তো কি জেলার মধ্যে, বৃহস্পতিবারের মাহফিল করছি। জুমার দিন গোসল কইরা আমি 3 নম্বর জামাটা পরছি, একটা পইরা গেছি, 3টা অতিরিক্ত নিছি। মাঝখানে জুমার দিন আবার গোসল করলাম খুব ভালো করে মাজ্জা মুজ্জা। বিশ্বাস করবেন আমি আইসা শনিবারে রাত্রে মাহফিল করছি চকরিয়া, রবিবারে বাইক গোসল করছি। রাস্তায় যে গাড়ি ঘোড়ার মধ্যে ছিলাম, গোসল যে করতে পারছি না। এই মাঝখানের এই 3 দিন, আগের দিন কইরা গেছি, পরের দিন করছি, 3 দিনের মধ্যে 1 দিন গোসল করছি, 2 দিন যে করতে পারছি না। আমার অবস্থা মনে হয় যেন বেকুল, শরীর আর এটা আমার নিয়ন্ত্রণে নাই। এটার অবস্থা যেন অন্য নিয়ন্ত্রণে গেছে গা। শরীর টালমাটাল করে, গোসল না করার কারণে নামাজ পড়া শান্তি লাগতেছে না, খানা খাইয়া শান্তি লাগতেছে না। মাথার চুলে ধরলে মনে হয় যেন ময়লা আর ময়লা। কি করাম রে, কাপড় ফাল্লাইলো মনে হইতেছে না গোসলটা করলে মনে পবিত্রটা ভালো হয়ে লইলে। কারণ আমরা তো বাঙালি দৈনিক গোসল করে অভ্যাস। কথা কোন ঠিক নেই। সৌদি আরবের হেরান আলী সেন্ট মারে আর সেন্ট মারে আর সেন্ট মারে, মারতেই তাহে তার কাপড় ফাল্লা। গোসল কেরা কম করে। আচ্ছা যাক, এটা আর একটা না। আমার যদি 5 দিনের অবস্থায় মনে, আমি আশা করি আপনারাও মনে হইব। কথা কন না কে? আচ্ছা যে খাট আছে 40 বছর গোসল করে না, তার কি অবস্থা? হ্যাঁ, মাথার মধ্যে তো হুইনের বদলা কিরা বইলা গেছে কেন? এরা বইলে ভিড় একবার কইতাছে। এই শুনেন দেখেন, আহারে আমরা কত মস্কারি করে, পাগল মরলে বাত্তি জ্বলে, মোল্লা মোল্লা বললে বাত্তি জ্বলে না। আমরা যদি বন্ডরার বিরুদ্ধে কই, আমরা রে কওয়াহাবি। কথা কোন ঠিক নেই। শুনেন, আমাদের মধ্যে হক্কানি পীর আছে না নাই? চরমনের বিশ্বাস আছে না নাই? আড়াইবারের বিশ্বাস আছে না নাই? হক্কানি পীর সোনা কান্দার বিশ্বাস আছে না নাই? বরুণার বিশ্বাস আছে না নাই? উজানির বিশ্বাস আছে না নাই? তাইলে আমরার মধ্যে তো পীর আছে। একটা কথায় আমি যাদেরকে জানি চিনি, যাদেরকে জানি না চিনি না। কোন হক্কানি পীরের সাথে আমাদের দ্বন্দ্ব নাই। কথা কোন ঠিক নেই। যে কইব নামাজ আছে আমরা কমু আমরাও আছি, যে কইব রোজা আছে আমরা কমু আমরাও আছি, যে কইব নামাজ নাই, নামাজ থাকতো না বাবার কাছে মুরিদ হইলে আমরা কমু বেড়া ফিরে না ভণ্ড। আরো জোরে কোন, পীর না ভণ্ড, ঠিক কিনা? অতএব হক্কানি পীর চিনতে হবে। কথা কন, মনে থাকবো নি? তো যেই কথাটা কইতে ইসলাম এরকম বন্ড পীর মুরিদের জন লয়ে গেছে, কইছে তুই মনে আসেনি কথাটা? কইছে তুই আলি 500 টিহা দেয়া লাইবি। বন্ড পীরেরা মুরিদ থেকে নেই, আর হক্কানি পীরেরা মুরিদ দেখে দেয়। ঠিক নি? এটাই নিয়ম। এরা নিয়ে আলী উরুস করতো আর সিন্নি করতো আর খাইতো। আচ্ছা হরমপুর মাজারে টেহা দিলে হেসা কথা কন, এটা ডিকেটানে খাদেম নিমনে সব দি মুফতি মুহাদ্দিস সাইফুল হাদিস। আমি একবার গেছি এই দুর্গাপুর চিনিননি, হরমপুরের লগে না মাহফিল করতাম, গেছি সময় আছে মাজারটা গেছি। ওমা গিয়া চায়া দিহি একবার ফের তারা এবার এমনি এমনি খাইজা, এমনি এমনি বুঝেন না মনে কথাটা। ফের যেহেন গিয়া রয়েছে মনে হয়েছে না লেবার লাগাই খাইজাই তুইব। মনে মনে চিন্তা করলাম কিরিয় তোর ফেট বানাইছে কেমনে? কতক্ষণ পরে চাই একটা গামলা দেখা যায়, বিশাল বড় গামলা,
টেহার অভাব নাই। আহারে মানুষ বুঝা না বুঝা এইটার মধ্যে টেহা দে, খাই কেডা বেনামাজি, অথচ কত এতিমখানার ছাত্ররা নিচে কার্পেট নাই, শীতের দিনে ঘুমাইতে পারে না। হ্যাঁ, কথা কন না কেন? কত মাদ্রাসার তালিবুল ইলম কোরআন শরীফ নাই, পড়তে পারে না, কিতাব নাই, পড়তে পারে না। কত মসজিদের মুসল্লি একটা মসজিদের মধ্যে টাইলস লাগানোর বাকি লাগাইতে পারে না। কত মসজিদের মুসল্লি ভালো একজন ইমাম রাখতে পারে না, বেতনের অভাবে, ঠিক নেই। আর আমগো দেশের মানুষ গিয়া দেয় তাদের বেনামাজিদেরকে না, জায়েজ নাই। আল্লাহর নাম ব্যতীত গায়রুল্লাহর নামে মান্নত করা জায়েজ নাই। আল্লাহ বলেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বি। আল্লাহর নাম ছাড়া দুনিয়ার কারো নামে কুরবানি চলবে না। জবাব দেন, চলবে? আল্লাহর নাম ছাড়া কারো নামে মান্নত চলবে? আল্লাহর নাম ছাড়া কারো নামে টাকা দেওয়া চলবে? যা কিছু আছে সব কিছু করতে হবে কার নামে? জুড়ে বলেন। নামাজ কার নামে? রোজা কার নামে? হজ কার নামে? মান্নত কার নামে? যাকাত কার নামে? আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন আপনার আমার নামাজ নবীরে আল্লাহ জানায়া দেয়, হে নবী আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হজ, আপনার যাকাত, যা কিছু আছে সব কিছু করবেন আল্লাহর নামে। সুবহানাল্লাহ কন্না। সব কিছু করতে হবে কার নামে? আল্লাহর নামে। আর অন্য নামে চলবে চলবে না। ভাইসা নবীদের অবস্থা কিয়ামতের মাঠে কেমন হইব? দুনিয়ার ফিরের অবস্থা কি তা কইনালন 500 টাকা দিছে, মাথাত মোট দেয়া কইছে যা তোর কোনো চিন্তা নাই। কয় কি কয় না? কয়া দিছে। এই ফিরে এই কারবারি দেখা যে বেটা রিক্সাওয়ালা 500 টাকা দিছে, সারাদিনে মিললে বেটা 500 টাকা কামা। হ্যাঁ, এবারটার কতক্ষণ পরে পরে একদিন পরে পরে মন্ডার মধ্যে কেমন কামড় দাউড়ে। আর এই 500 টাকা জানে দিয়ে আইলাম ফিরে রে, ফিরে জানে আমার চেহারাটা মন আসেনি, জান্নাতও জানে তরাইবনি, হাসরের ময়দানে জানে তরাইবনি। বেড়ার কতক্ষণ ভরে ভরে দিল্লার মধ্যে একটা কামড় দাউড়ে। হঠাৎ করে বেড়া তো রিক্সা চালায় কসবা শহরের মধ্যে। এই বন্ড ফিটটি দেখবেন এক জায়গার থাকে না, কতক্ষণ ঠিক নেই। কদিন যদি থাকে বটতলার মোড়ো, কদিন জায়গা আমতলির মোড়ো, কদিন জায়গা ওই বট গাছের তলে, কদিন জায়গা ওই এই গাছের তলে, ওই গাছের তলে, কতক্ষণ ঠিক কিনা। কদিন গনিশা, কদিন হরমপুর, কদিন থুল্লাকান্দি, কদিন সুরতালি, কদিন মুরুতালি, কদিন উজুরিশা, কদিন গুজুরিশা। কতক্ষণ না ঠিক কিনা। এরানি ঘুরে 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 প্রতারণা করে। রিক্সাওয়ালাও রিক্সা চালায়া এই ফির আয়াদার জায়গা থানা। কয়েকদিন পরে সাক্ষাৎ হয়েছে, রিক্সাওয়ালা ঠিক 500 টাকার মায়া চিন্না লাইছে। চিন্না গো হুজুর, হুজুর বিশ্বাস। কই কেডা তুমি? মন নাই না। কই কসকিচ্ছা কিসকিচ্ছা ওই কসকিচ্ছা মানে 500 টাকার নোট যে দিছি বেটা কো মন নাই তো। রিক্সাওয়ালা কো আমার বুঝার বাকি নাই, আপনি 3 মাসের মাথাতে আমারে যেই ভুলা বলছেন, হাসরের ময়দান আমার বাপ দাদার নাম কই আপনারে চিনাই তারতাম না। কথা কোন ঠিক নেই। সেদিন ফিরেরা দূর থাকবো, হারনির উপরে না। কথা কোন ভাই সব বন্ড ফিরের কাছে যায়েন না, হক্কানি ফিরের কাছে যায়েন। যাওনের লেগে কই যাইতে হবেই। কারণ আপনি যদি ইমাম সাহেবের কাছে না যান, আলেমদের কাছে না যান, পীর মানি পথ প্রদর্শক, পীর মানি যে বেটার কাছে কোরআনের এলেম নাই, নামাজের এলেম নাই, রোজার এলেম নাই, সুন্নার এলেম নাই, হাদিসের এলেম নাই, নবীর এলেম এবারের কাছে নাই, এবারে আপনারা কি দিয়া পথ দেখাইব? নিজের কোরআন তালাওয়াত যার সহি না হে ইমামতি করতে পারে? হ্যাঁ, আমি তো পাইছো আর একটু কররা কইরা কই কই কি যে এরারও যখন ফিরি মানে এরারে কন্যা হেরার বাড়ির মসজিদে ইমাম রেখে দিতে মূল্যাংটা দিলে জরা দিলে রাখবো নি ইমাম তো হেরা না ফি। আমরা দি ফিরির পিছে নামাজ পড়েন দেখে ভাগল হয়ে যাই গা।
হ্যাঁ কথা সত্য না মিথ্যা? আর এবারে বর্তমান বিশ্বে হুজুর আইলে আমরা দিতাম না, হুজুর ডাক্তার আপনি নামাজটা পড়ান। ও কথা কর না গিরে, বাস্তব কথা কইতেইব না কেরে যে হুজুর আজকে আমাদের মসজিদে মাহফিলের উসিলা আইছে, হুজুর মাগরিবের নামাজটা আপনি পড়ান, আমরা সবাই আপনার পিছনে পড়াইতাম। হক্কানি পীর যারা, তাদের ভিতরে ইলমে কুরআন আছে, ইলমে হাদিস আছে, ইলমে ফাসাহাত আছে, ইলমে বালাগাত আছে, ইলমে মাসালা আছে, তাদের ভিতরে ফিকহের ইলম, কুরআনের ইলম, হাদিসের ইলম, সুন্নাহর ইলম, ইলমে মানতিকের ইলম, সব ইলম তাদের কাছে আছে। তারা এই ইলম দিয়া তাদের মুরিদদেরকে জান্নাতমুখী করে জান্নাতের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। যে বেটা কোরআন তেলাওয়াত সহিনা, নামাজ সহিনা, হাদিসের ইলম নাই, ইলমে মানতিক, ইলমে ফাসাহাত, ইলমে বালাগাত, ইলমে ফিকহ, এই ইলম যাদের নাই, এবারে পথ প্রদর্শক করব কেমনে? সাবধান, মায়া কইরা দয়া কইরা মহব্বত লইয়া কইছি, কারো গালি দিয়া না, পরিচয় হিসেবে বন্ডদের পরিচয় তুইলা ধরছি। যে বন্ড তার গায়ে লাগবো, যে বন্ড না তার গায়ে লাগতো না। কথা কোন ঠিক? ভাইরা আমার, লম্বা কথা। কিয়ামতের মাঠে নবীদের অবস্থা হবে, কোন নবী আল্লাহর আদালতে কথা বলার সুযোগ পাবে না। সমস্ত মানুষগুলি দৌড়াইয়া আদম পয়গম্বরের কাছে যাবে। আদম পয়গম্বর বলবে, আল্লাহ বলেছিল লা তাকরাবা হাযিহিশ শাজারা। আমি এই প্রশ্নের জবাব আল্লাহর কাছে কি দেব, আমি বড় চিন্তায় আছি। যাবে ঈসা নবীর কাছে, যাবে মূসা নবীর কাছে, যাবে ইউনূস আলাইহিস সালামের কাছে, কেউ কোনো কিছু বলতে পারবে না। সর্বশেষ আমার পয়গম্বরের কাছে যাবে। আমার পয়গম্বর আল্লাহর আদালতের মধ্যে উম্মতের জন্য আল্লাহর বিচার কার্য শুরু করার জন্য সুপারিশ করবেন। কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে পে শুআ আলম হুয়া उसके पैदाइश से उजाला आलम हुआ उसके पैदाइश से उजाला शफीउल उम्म हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत कुल हुवल्लाहु अहद। नबी আপনি জানায়া দেন আমি আল্লাহ এক। 2 নম্বর আয়াত আল্লাহুস সামাদ। কাফেররা কয় আপনার আল্লাহরে আল্লাহ বানাইছে কেডা? আপনার আল্লাহ আল্লাহ কতদিন পর্যন্ত এইভাবে থাকবো? চৈত মাস পর্যন্ত না বৈশাখ মাস পর্যন্ত? আল্লাহ বলে নবী আপনি জানায়া দেন আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ ও মুখাবিক্ষি, আল্লাহ কারো দারদারি না, আল্লাহর ক্ষমতার রয় নাই, আল্লাহর ক্ষমতার ক্ষয় নাই। ও মুসলমান, যখন পৃথিবীতে কেউ ছিল না তখন ছিল কে? এখন সব আছে, এখনো আছেন কে? যখন কিছু থাকবে না তখন থাকবে কে? কিয়ামতের আলোচনা কোরআনে আসছে, আয়াতের ব্যাখ্যায় আসছে। তাম দুনিয়া যখন ফানা হয়ে যাবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এইভাবে কিয়ামতের যতগুলি আয়াত আছে, ইযাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। যতগুলি কিয়ামতের আয়াত আছে, এই আয়াতের আলোচনাগুলি ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরিনে কেরাম একটা জবাব দিয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম নম্বর ফু দিবে, ফুয়ের আওয়াজটা ট্রেনের আওয়াজের মতো প্রথম মৃদু স্বরে আসবে, ঠিক নেই? রেল লাইন পাশাপাশি তো মনে হয়, যখন একটু ফু দেয় তখন আওয়াজটা খুব মিষ্টি করে করে বড় হয়ে আসে না? তখন আস্তে আস্তে যারা কাছে থাকে তারা কানে ধরে লা, ঠিক নেই? যে মনে হয় যেন কানের পর্দা ফেটে যাবে। কিয়ামতের ইসরাফিল আলাইহিস সালামের ফুটাও মানুষের কানের মধ্যে প্রথম একটা আশ্চর্য আওয়াজের মতন লাগবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে থাকবে মানুষগুলি।
মুফাসসিরিনে কেরাম জবাব দেয়, আওয়াজ তীব্র হইতে হইতে তামাম দুনিয়া ফেটে যাবে, গর্ভধারিণীর বাচ্চা পড়ে যাবে, সমস্ত মানুষগুলি অটোমেটিকলি মরতেই থাকবে, জমিন ফেটে তোলার মতন উঠতেই থাকবে, মসজিদগুলি আকাশের দিকে উঠতে থাকবে, কেউ কেউ বলেন মসজিদগুলি নিচে নেমে যাবে, তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে। বিশাল পর্বতগুলি মালাগুলি যেগুলিকে মানুষ নাড়াইতে পারে না চুল পর্যন্ত, সেগুলি তোলার মতন উঠতেই থাকবে, কেউ থাকবে না। যে আজরাইল আমাদের জান কবজ করে, ওই আজরাইলের জানও কবজ হয়ে যাবে, আজরাইল মৃত্যুবরণ করবে। যে সিংহায় ফু দেওয়ার কারণে তামাম দুনিয়া ধ্বংস হয়ে গেছে, ওই ইসরাফিলও পর্যন্ত মৃত্যুবরণ করবে, কেউ থাকবে না। কিতাবের মধ্যে আছে, তখন দীর্ঘ সময় পর্যন্ত আমার আল্লাহ থাকবেন। কোন সুবহানাল্লাহ।